আচ্ছা দেখো এখানে যে হচ্ছে, এখানে যেটা ছিল সেটা হচ্ছে আইনীকরণ শক্তির যে রুলস, বইয়ের যে রুলস, বইয়ে কিন্তু কোনো এক্সেপশনাল রুলস বলা হয়নি। বইয়ের মতে হওয়ার কথা কি ছিল, বইয়ের বইয়ে বলছে যে আইনীকরণ শক্তি আমরা যদি একটা পর্যায়ের বাম থেকে ডানে যাই, তোমার হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, পারমাণবিক ব্যাসার্ধ কমলে আইনীকরণ শক্তি বাড়তে থাকে। একবারে সমানুপাতিক দেখাইছে। এখন সমানুপাতিক কোন একটা জিনিসের রেখা কি হওয়া উচিত ছিল, এরকম হওয়া উচিত ছিল, কিন্তু তা না ঘটে এই 8 নম্বরে এসে একটা মানে হচ্ছে হলো ল্যাগ খায়। এই ল্যাগ খাওয়ার পরে তারপর আবার হচ্ছে উপরে ধাবিত হয়। এটা কেন হয়? এটার জন্য হচ্ছে এক্সেপশন গুলো পড়ানো হয়েছিল। এক্সেপশন গুলো মনে আছে আলিশা? আলিশা এক্সেপশন গুলো মনে আছে? ওই যে অর্ধপূর্ণ, পূর্ণ, এই জিনিসগুলা। জি ভাইয়া, আছে তো। হ্যাঁ, ওই জিনিসগুলো এখানে কাজে লাগবে। এখন দেখো এখানে কি করছে, এখানে যেটা হচ্ছে মেইন কোশ্চেন করছে এটা হচ্ছে সিটিজি বোর্ড 240। এখানে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে গ নম্বর বলছে হচ্ছে ওয়াই মৌলটি, ওয়াই বলতে এখানে এখানে আবার এখানে 5, এটার জন্য লেখছে হচ্ছে তোমার ইউ, এটার জন্য তোমার হচ্ছে হলো ভি, এটার জন্য হচ্ছে ডাব্লিউ, এটার জন্য বলা হয়েছে এক্স, আর এটা হচ্ছে ওয়াই। এখন বলছে ওয়াই মৌলের তোমার হচ্ছে গ্রুপ ও পর্যায় নির্ণয় করো, গ্রুপ ও পর্যায়। দেন ঘ নাম্বার বলছে হচ্ছে তোমার আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ বিশ্লেষণ। আয়নীকরণ শক্তির তোমার হচ্ছে ক্রম শুধু ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ বিশ্লেষণ, না হওয়ার কারণ বিশ্লেষণ। বুঝতে পারছো? এখন এটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। এখন কোন একটা গ্রুপের হচ্ছে গ্রুপ ও পর্যায় নির্ণয়, তো এটা খুবই ইজি একটা বিষয়, গ্রুপ ও পর্যায় নির্ণয়। যে হচ্ছে আমার ধরো ওয়াই নাম্বার যে মৌলটা আছে, ওয়াই নাম্বার মৌলের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? ওয়াই এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। এখন 9 নাম্বার তোমার হচ্ছে গ্রুপের যদি আমি পারমাণবিক সংখ্যা নির্ণয় করতে যাই, আমার জাস্ট হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাস করলে আমি বুঝতে পারবো যে এটা কি হবে। সো গ নাম্বারের জন্য জাস্ট হচ্ছে ওয়াই যেহেতু F9, জাস্ট আমি যদি 1s2 2s2 তারপর হচ্ছে 2p6 দেন হচ্ছে 3s তোমার হচ্ছে দেন হচ্ছে তোমার না 2p5 পর্যন্তই তো শেষ, কারণ 9টা। তো এখানে আমাদের সূত্র কি বলে? সূত্র বলছে হচ্ছে যে যদি তোমার হচ্ছে সর্বশেষ প্রধান কক্ষপথ যেটা হবে সেটাই তার পর্যায় নাম্বার হবে। তো সর্বশেষ প্রধান কক্ষপথ যেহেতু হচ্ছে n=2, সুতরাং এর হচ্ছে পর্যায় নাম্বার হচ্ছে 2। আচ্ছা, আর এখানে বলছে হচ্ছে আমরা যদি sp এর তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাস দেখি, যে সর্বশেষ কক্ষপথে যদি শুধুমাত্র s ও p সাব অরবিট থাকে, তখন সেটাতে 10 প্লাস s এর ইলেকট্রন সংখ্যা প্লাস হচ্ছে p এর ইলেকট্রন সংখ্যা যোগ হবে, তাহলে এটার 10 প্লাস 2 প্লাস 5 হবে, এবং এটা হচ্ছে 17 নম্বর গ্রুপ। এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমি তোমাদের হচ্ছে বিশ্লেষণ করলাম। এখন ঘ নাম্বারটা হচ্ছে যেহেতু হচ্ছে রিভিশন, সুতরাং এখানে বেশি এক্সপ্লেন করবো না। তো ঘ নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে তুমি খেয়াল করো যে আদিল তোমাদের পরীক্ষা কবে শেষ? 5 তারিখে। পরশু দিন? জি ভাই, শেষ। পরশু দিন, পরশু দিন শেষ। আচ্ছা, পরশু দিন শেষ। আচ্ছা, পরশু দিনের পরে কেউ হচ্ছে ক্লাস মানে মিস দিও না, নিয়মিত ক্লাস করিও। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে পরশু দিন শেষ। আচ্ছা ঠিক আছে। এখন দেখো ঘ নাম্বার যেটা বলছে যে কেন হচ্ছে আলাদা, ডেভিয়েশন কেন ঘটতেছে। কি পরীক্ষা দিল সর্বশেষ? ইসলাম আর বিজিএস। ওকে, ঘ নাম্বার যেটা হচ্ছে সবচেয়ে বেশি ডেভিয়েশন ঘটতেছে সেটাতে হচ্ছে আমার যে পারমাণবিক তোমার হচ্ছে,
আচ্ছা আমি যদি শুধুমাত্র হচ্ছে ডাব্লু আর এক্স এর যদি আমি এখানে কম্বিনেশনটা দেখাই, এখানে ডাব্লু আর এক্স, তাহলে কিন্তু মোটামুটি হচ্ছে আমার একটা পূর্ণ ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব। বাকিগুলো কিন্তু বাড়ছে, শুধুমাত্র ডাব্লু থেকে এক্স এ কমছে, আবার কিন্তু বাড়ছে, সুতরাং সমস্যাটা হয়েছে এখানে। সুতরাং আমাকে এখানে একটু বিশ্লেষণ করে দেখাইতে হবে। তো প্রথমে আমি তো জানি যে বইয়ের ভাষাটা আমি লিখবো যে যখন হচ্ছে আমরা কোনো একটা পর্যায় সারণীর বাম থেকে ডানে যাই, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, এবং হচ্ছে যখন বাম থেকে ডানে যায় পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, আর পারমাণবিক ব্যাসার্ধ যত কমে তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি তত বাড়ে। ইটস ওকে, এটা সরল লেখা হওয়ার কথা ছিল। কিন্তু যখন হচ্ছে আমি এখানে দেখো ডাব্লু সমান সমান কত 7 আর এক্স সমান সমান হচ্ছে 8, ডাব্লু 7 আর হচ্ছে তোমার এক্স হচ্ছে 8। তো ডাব্লু 7 মানে হচ্ছে এখানে কি বোঝাচ্ছে, ডাব্লু 7 মানে বোঝাচ্ছে এটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন 7, আর হচ্ছে তোমার হচ্ছে এক্স 8 বলতে বোঝাচ্ছে হচ্ছে অক্সিজেন 8। আচ্ছা, তো দেখো যে এখানে নাইট্রোজেনের যে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3, আর এটা হচ্ছে তোমার 1s2 2s2 2p4। এখন তুমি খেয়াল করো নাইট্রোজেনের যে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ উপশক্তি স্তর, এই সর্বশেষ উপশক্তি স্তর হচ্ছে অর্ধপূর্ণ। উপশক্তি স্তর হচ্ছে অর্ধপূর্ণ। এই অর্ধপূর্ণ থাকার কারণে তোমার হচ্ছে এটা হচ্ছে মোর স্টেবল। পৃথিবী, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি জি ভাইয়া। আচ্ছা, তোমার হচ্ছে এগুলো কি পড়ছিলা মানে তোমার হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার? জি ভাইয়া। আচ্ছা তুমি তো তাহলে এগুলো জানো যে মোর স্টেবল কেন হয়, কখন হয়? জি। আচ্ছা ঠিক আছে, তো সর্বশেষ উপশক্তি স্তরটা যখন অর্ধপূর্ণ, রাইসা তুমি কি বুঝতেছো? ওকে, আচ্ছা যখন হচ্ছে মোর স্টেবল হয় তখন কিন্তু আমার একটা আয়নীকরণ শক্তি বলতে কি বোঝানো হয়, যে একটা ইলেকট্রন বের করে আনতে যে পরিমাণ শক্তি দরকার হয়। তো একটা জিনিস স্টেবল অবস্থায় আছে, তো পৃথিবীর সকল কিছু স্টেবল অবস্থানে থাকতে পছন্দ করে। এটা তো যখন পড়াচ্ছিলাম তখন বলছিলাম যে তুমিও যখন স্টেবল অবস্থায় থাকবা, আমরা যে পড়ালেখা করি, আমরা এত কষ্ট করি, আমরা ধরো হচ্ছে একটার পর একটা অ্যাচিভমেন্ট করি, কেন করি? কিছু একটা স্টেবিলিটি অর্জন করার জন্য। কারণ লাইফ ইজ আনসার্টেন, আমরা লাইফে স্টেবিলিটিটাই চাই। মানে নেচার সবসময় স্টেবিলিটি পছন্দ করে, নেচার কখনো ক্যাওস পছন্দ করে না। তো এইরকমও যেহেতু নেচার বিল্ড সবকিছু, একটা পরমাণু হচ্ছে নেচার থেকে তৈরি হয়েছে, বা এটা ন্যাচারাল তোমার হচ্ছে একটা ফেনোমেনন, মানে প্রাকৃতিক চরিত্র। তো যখন হচ্ছে স্টেবল অবস্থায় আছে তার মানে সে কিন্তু আর স্টেবিলিটি থেকে কোনোভাবেই নড়াচড়া করতে চাবে না। এখন তুমি একটা ইলেকট্রন বের করে আনা মানে তার স্টেবিলিটিতে অধিকার হস্তক্ষেপ করা। সো স্টেবিলিটিতে যখন তুমি তার মানে অধিকার হস্তক্ষেপ করতেছো, তখন কিন্তু তোমাকে বেশি তোমার হচ্ছে মানে হচ্ছে কি মানে শোধ দিতে হবে। এটা একটা কথা যে ধরো ধরো হচ্ছে এরকম যে ধরো যে কোন একটা ব্যক্তি, সে একটা স্টেবল অবস্থানে আছে, মানে সে লাইফে সাকসেসফুল, বা ধরে নিতে পারো যে স্টেবল সমাজে স্টেবল অবস্থায় আছে। এখন তুমি কিন্তু সহজে তাকে লোভ দেখাইতে পারবা না, কারণ তার জীবনে সবই আছে, তুমি আর তাকে কি লোভ দেখাবা? কিন্তু যে ধরো হচ্ছে আনস্টেবল, মানে যার অনেক অভাব, ধরো হচ্ছে অনেক কিছু নাই, তাকে কিন্তু তুমি সহজেই লোভ দেখাইতে পারবে, তোমার কিন্তু এত পরিশ্রম করতে হবে না। সেই রকম তোমার হচ্ছে যখন পরমাণুতে তুমি যখন চিন্তা করতেছো অর্ধপূর্ণ অবস্থায় আছে, সে মোর স্টেবল, তুমি তাকে ছোটখাটো এনার্জি দিয়ে তার কাছ থেকে ইলেকট্রন নিয়ে আসতে পারবা না, তোমাকে একটা বড় পরিমাণ মূল্য পরিশোধ করতে হবে। এই জন্য এখানে দেখো যে এই যে তোমার যে বড় পরিমাণ এনার্জি এখানে দিতে হচ্ছে, এটা হচ্ছে মোর স্টেবল এরিয়া। এই জন্যই এটা উপরে উঠে যায়। এটা থাকার কথা ছিল তোমার এখানে, ধরো হচ্ছে এটা এইরকম করে চলে যাইতো, মানে অর্থাৎ এটা তোমার এখানে থাকার কথা ছিল, কিন্তু এখানে না থেকে এখানে শিফট করে। এটার কারণ হচ্ছে এটা মোর স্টেবল অবস্থানে থাকে। এই জন্য এই ডাব্লু বা এন উপরে উঠেছে, আর হচ্ছে তোমার অক্সিজেন নিচে পড়ে যায়, বা
বা অক্সিজেনের অবস্থানটা নিচে থাকে, কারণ অক্সিজেন ওই রকম স্টেবিলিটি অর্জনের সাথে জড়িত না। কথাটা কি বোঝা গেছে? কথাটা কি বুঝছো সবাই, যে কেন হচ্ছে তোমার এখানে তোমার হচ্ছে সোডিয়ামের হচ্ছে না সরি নাইট্রোজেনের হচ্ছে আয়নিক শক্তি অক্সিজেনের চেয়ে বেশি? এটা কি বোঝা গেছে সবার? জি ভাইয়া বুঝছি। ওকে, না বুঝলে আমাকে কোশ্চেন করবে। আচ্ছা, আচ্ছা দিনাজপুর থেকে বোর্ডে মনে হয় 2024 সালে এখান থেকে কোশ্চেন করে নাই। আচ্ছা, তোমার হচ্ছে এখন আসো এটাতে। এটা অনেকবার রিপিট হয়েছে, প্রায় হচ্ছে 21 সালে 2টা বোর্ডে ছিল, 22 সালেও 2টা বোর্ডে ছিল, 24 সালেও ছিল, 23 সালেও ছিল। এই কোশ্চেনটা হচ্ছে তোমার হচ্ছে এইরকম যে এক্স ওয়াই জেড আর হচ্ছে 4টা মৌল, এক্স ওয়াই জেড আর হচ্ছে 4টি মৌল, আর হচ্ছে 4টি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে তোমার 17, 20, তারপর হচ্ছে 23 ও 30। আচ্ছা, এখন কোশ্চেনটা করছে যে এক্স ওয়াই ও আর মৌল তিনটির আকারের ক্রম ব্যাখ্যা করো। এক্স ওয়াই ও আর এদের আকারের ক্রম। আকারের ক্রম, এখন ফার্স্টে তুমি তো আকারের ক্রম শিখছো হচ্ছে একটা পর্যায়ে, এবং হচ্ছে তুমি আকারের ক্রম শিখছো একটা গ্রুপে। এখন ফার্স্টে যখন আকারের ক্রম বের করতে বলছে, তার মানে তোমাকে এখন এখানে গ্রুপ এবং পর্যায় আলাদা আলাদা ভাবে বের করে আকারের ক্রমটা তোমাকে এখানে পর্যবেক্ষণ করে দেখাইতে হবে। তাহলে এখন কি করতে হবে? এই কোশ্চেনের অ্যান্সার করতে হইলে তোমাকে আগে এদের অবস্থানটা, পর্যায় সারণীর অবস্থানটা তোমাকে আগে দেখাইতে হবে। পর্যায় সারণীর অবস্থান দেখানোর জন্য কি করতে হয়? ইলেকট্রন বিন্যাস অবশ্যই করতে হবে। তো এখানে তোমার এক্স হচ্ছে তোমার কত? 17। এটার মানে হচ্ছে এটা হচ্ছে ক্লোরিন। 17 যেটা হচ্ছে তোমার 1s2, মানে এটা দেখাইতেই হবে, কারণ তোমাকে এখানে কোথাও বলে নাই যে এর একই পর্যায়ে আছে না একই মানে তোমার হচ্ছে গ্রুপে আছে। সুতরাং তোমাকে পর্যায় সারণীর অবস্থানটা বের করে দেখিয়ে দেন কোশ্চেনটা সলভ করতে হবে, তাছাড়া কিন্তু তুমি এখানে কোশ্চেন সলভ করতে পারো না। তো এখানে 1s2 হইলো, দেন আবার এখানে 2s2 হইলো, দেন এখানে আকারের 2p6। ক্রম বলতে কি ওইটা ব্যাসার্ধের ওই যে ব্যাসার্ধ ওইটা বুঝাইছি? হ্যাঁ, আকারের ক্রম, আকারের ক্রম নির্ধারণ করা বলতে পর্যায়ক্রম, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, বুঝছো? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, ক্রম, ক্রম মানে তো পর্যায়। তো এখানে তুমি খেয়াল করো 1s2 2s2, তারপর হচ্ছে 2p6, এরপর হচ্ছে 3s2 3p5 3s2 3p5। এখন ক্লোরিনের জন্য গেল, এরপরে হচ্ছে ওয়াই, ওয়াই মানে হচ্ছে তোমার ওয়াই হচ্ছে তোমার 20, মানে হচ্ছে ক্যালসিয়াম 20। সো এটা হচ্ছে 1s2 2s2, দেন হচ্ছে তোমার 2p6,
দেন হচ্ছে 3s2, এরপর হচ্ছে 3p6, দেন হচ্ছে 4s2 তে যাবে। 3d তে না ঢুকে 4s2 তে যাবে। এটা n প্লাস l এর সূত্র অনুযায়ী এটা হয়েছে। আচ্ছা ওগুলো তাহলে এটা হচ্ছে জেটেন মানে R30 বলতে এটা জেটেন 30 বোঝাচ্ছে। আচ্ছা জেটেন 30 রেখে বলছি। জিঙ্ক 30 কে বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে হচ্ছে 1s2, দেন হচ্ছে 2s2, দেন হচ্ছে 2p6, দেন 3s2, দেন হচ্ছে 3p6, দেন হচ্ছে 4s2, দেন হচ্ছে 3d10। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে এখানে ক্লোরিনের তোমার হচ্ছে পর্যায় সারণীর অবস্থান হচ্ছে, আমি এখান থেকে যদি দেখে বলি এটা হচ্ছে পর্যায় 3, কারণ সর্বশেষ n হচ্ছে 3, তাহলে এটা পর্যায় 3, গ্রুপ হচ্ছে 5 + 2 + 10 = হচ্ছে 17। ক্যালসিয়ামের হচ্ছে পর্যায় হচ্ছে 4, গ্রুপ হচ্ছে তোমার এখানে গ্রুপ হচ্ছে তোমার ক্যালসিয়ামের যেহেতু সর্বশেষ কক্ষপথে শুধু এস আছে, সুতরাং এস এর ইলেকট্রন সংখ্যা 2। জিঙ্কের ক্ষেত্রে তোমার যেহেতু ডি আছে এবং তার আগে এস আছে, তাহলে এটার গ্রুপ হবে হচ্ছে তোমার 10 + 2 = 12, আর পর্যায় হবে তোমার হচ্ছে 4। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার গ্রুপ আর পর্যায়। সুতরাং তুমি খেয়াল করো এরা কিন্তু এক একজন এক এক গ্রুপে আছে, আবার পর্যায়েও আছে। সুতরাং এখানে তোমার একটু টেকনিক্যালি অ্যান্সার করতে হবে। টেকনিক্যালি অ্যান্সার বলতে মানে হচ্ছে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। আচ্ছা বুঝে বুঝে কিভাবে অ্যান্সার করব, এটাই তো মেইন কথা। কথাটা হচ্ছে তুমি চিন্তা করো এদের ফার্স্টে আমাদের সবচেয়ে বেশি তোমার হচ্ছে তুলনা করা সহজ কাদের কাদের মধ্যে, তুমি চিন্তা করো। মিস্টার জুবায়ের, হ্যালো জুবায়ের, শুনতে পাচ্ছেন? জুবায়ের তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমার কথা মনে হয় শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছ সবাই, দেখতে পাচ্ছি। তো দেখো যে এখানে তোমার যে সবচেয়ে সোজা হচ্ছে তুলনা করা হচ্ছে এই দুটার মধ্যে, কারণ হচ্ছে যারা একই পর্যায়ে অথবা একই গ্রুপে থাকে তাদেরটা আমরা সহজে তুলনা করতে পারি। এরা কিন্তু একই পর্যায়ে, খেয়াল করো একই পর্যায়ে হওয়ার কারণে এরা কিন্তু প্রথমে হচ্ছে আমি কিন্তু সহজে এটার সাথে তুলনা করতে পারি। তো এখন তোমার দেখো যখন হচ্ছে একই পর্যায়ে আছে, তার মানে আমি যদি জিঙ্ক আর ক্যালসিয়ামের মধ্যে তুলনা করি, জিঙ্ক ও ক্যালসিয়ামের মধ্যে জিঙ্ক 30 ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম তোমার হচ্ছে 20 এর মধ্যে 20 এরা একই পর্যায়ে অবস্থান করে। অর্থাৎ মাথায় রাখো যখন তোমার পর্যায় এবং গ্রুপ আলাদা আলাদা হবে তখন তোমাকে যে কোনো দুইটা করে কম্পেয়ার করতে হবে। এখন যদি দুইটা করে কম্পেয়ার করতে না পারো তখন ওয়ালাইকুম আসসালাম, কতক্ষণ পরে তুমি জয়েন করলে? এটা ছিল এজন্য পড়াছিল একটা, এজন্য আমি late হয়েছে। ওটা 7:20 পর্যন্ত পড়াইছিল। তো তোমাদের এর কি সবসময় থাকে এই প্রাইভেট? জি তুমি না বলছিলাম মঙ্গলবারে খালি সমস্যা হয়? ওটা আরেকটা। কি অবস্থা, ওটা আরেকটা মানে প্রত্যেকদিন তাহলে সমস্যা তোমার? জি 8:15 মঙ্গলবারে না। কি বুঝি নাই। যে ভাইয়া মানে বলছিলাম জি যে আপনি তো শুক্রবারে যদি আপনার তিনটা ফ্রি আছেন না?
শুক্রবারে একদিন আমার জন্য নিজের জন্য ফ্রি রাখতে চাই, বুঝছো? কারণ সপ্তাহে 7 দিনই তো, মানে 7 দিন বলতে শুক্রবারটা আর কি নিজের জন্য রাখতে চাই। কারণটা হচ্ছে ধরো সপ্তাহে বাকি দিন ক্লাস ক্লাস থাকে, ব্যস্ত ব্যস্ত থাকি, একদিন তো থাকা লাগে, তাই না? এরকম আর কি। জি জি জি। আচ্ছা আমি মঙ্গলবারে তো ভয়ানক লাগলো সমস্যা, আর কি বলবো যে কেন মঙ্গলবার কি হয়? ওই দিন তো 7টা থেকে 1টা, 8টা থেকে 8টা থেকে 9টা থেকে হচ্ছে দুঃখের, আর কি বলবো ভাইয়া। ও তাহলে ওই দিন কিছু করার নেই আমার। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আচ্ছা দেখো, মানে এই রসায়নটা মানে এত সহজে চেঞ্জ করতে চাচ্ছি না। আচ্ছা দেখো, জিঙ্ক 30 ও হচ্ছে ক্যালসিয়াম 20 এরা একই পর্যায়ে আছে, বুঝছো? এই জন্য যখন হচ্ছে একই পর্যায়ে থাকে তখন তাদের সাথে আমরা তুলনা করতে সহজ হবে। তো এই জন্য আমরা আগে এই তিনটার ভিতর এখানে আগে নিছি, বুঝছো? আচ্ছা তুমি যদি এটা ভিজুয়ালাইজ করো, যে ধরো 4র্থ নম্বর পর্যায়ে হচ্ছে এটা, এখন 4র্থ নম্বর পর্যায়ে এটা হচ্ছে তোমার 3য় পর্যায়ে। ধরো এখান থেকে 3য় পর্যায়ে এইটুকুতে 2টা থাকে, এরপরে ধরো এখান থেকে আবার এখানে যায়, এখানে 1 2 3 4 5 6। সো 1 2 3 4 5 6 7 8 9 10টা হওয়ার কথা। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা ধরো এইরকম একটা পর্যায় সারণী। তো ধরো ক্যালসিয়াম অবস্থান করতেছে হচ্ছে এখানে, জিঙ্ক অবস্থান করতেছে সাপোজ এখানে, আর হচ্ছে তোমার ক্লোরিন অবস্থান করতেছে এখানে, বুঝছো? তো দেখো, তুমি এই তিনটার ভিতর তোমাকে হচ্ছে কম্পেয়ার করতে বলছে। এখন একই গ্রুপ বা একই পর্যায়ে তো আমরা কম্পেয়ার করতে করতে অভ্যস্ত। তো এইরকম কন্ডিশনে আমি কি করব? ফার্স্টে দেখো, তুমি যদি এই দুটার ভিতর কম্পেয়ার করো, তুমি কি ফার্স্টে বুঝতে পারবে না যে কে বড় আর কে ছোট? তো এরা যেহেতু একই পর্যায়ে আছে, ও হচ্ছে ক্যালসিয়াম বামের দিকে অবস্থান করে, একই পর্যায়ে পর্যায়ে এই সারণীর সবটা কি আঁকাইতে হবে? না না না, আমি জাস্ট কম্পেয়ার করার জন্য বুঝাইছি তোমাদেরকে যে দেখো আমাদের কিন্তু এটা কোনো একই গ্রুপও না, আবার তিনটা একই পর্যায়ে আছে এরকমও না, বুঝছো? এটার জন্য এটা জাস্ট কম্পেয়ার করার জন্য আমি বুঝাইছি, বুঝতে পারছো? তো এখানে যেটা দেখো যে জিঙ্ক ও ক্যালসিয়াম এরা কিন্তু একই পর্যায়ে অবস্থান করে। সেকেন্ডলি তারপরে হচ্ছে ক্যালসিয়াম তোমার হচ্ছে তুলনামূলক বামে অবস্থান করে, জিঙ্কের বামে অবস্থান করে, বামে অবস্থান করে, জিঙ্কের বামে অবস্থান করে। এখন ক্যালসিয়াম তুলনামূলক যেহেতু জিঙ্কের বামে অবস্থান করে, তাহলে তাহলে এখানে আমি কি বলতে পারি? ক্যালসিয়ামের হচ্ছে পারমাণবিক আকার জিঙ্কের সে বড় না, সুতরাং ক্যালসিয়ামের পারমাণবিক আকার হচ্ছে জিঙ্ক অপেক্ষা বড়। এগুলো শুধুমাত্র কি পয়েন্ট লিখে দিচ্ছে, এইটুকু যদি 4 মার্কের জন্য লেখো তাহলে কিন্তু হবে না। 4 মার্কের জন্য তোমাকে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ পার করে এসে দেন এগুলো লিখতে হবে। জিঙ্ক অপেক্ষা বড়, ক্যালসিয়ামের পারমাণবিক আকার জিঙ্ক অপেক্ষা বড়। এখন তুমি খেয়াল করো, ক্যালসিয়াম ও জিঙ্ক কত নাম্বার পর্যায়ে অবস্থান করতেছে? গ্রুপ নাম্বার 4, সরি, পর্যায় নাম্বার হচ্ছে 4 বা হচ্ছে পিরিয়ড নাম্বার 4 এ। আর ক্লোরিন অপেক্ষা করতেছে পিরিয়ড নাম্বার 3 তে। তাও পিরিয়ড নাম্বার 3 তে তো আছেই, সাথে পিরিয়ড নাম্বার 3 পার করে ক্লোরিনে অবস্থান করতেছে, বুঝতে পারছো? তার মানে দেখো যে জাস্ট একটা কম্পারিজন করো, সেটা হচ্ছে দেখো ক্যালসিয়ামের উপরে কি আছে। ক্যালসিয়ামের উপরে তুমি মনে মনে ধরে নাও যে এখানে আমাদের ম্যাগনেসিয়াম আছে, এবং সত্যি সত্যি ম্যাগনেসিয়াম অবস্থান করতেছে, ধরে নাও ক্যালসিয়ামের উপরে ম্যাগনেসিয়াম আছে। তুমি বলো ম্যাগনেসিয়াম বড় নাকি ক্যালসিয়াম বড়? অবশ্যই ক্যালসিয়াম বড়, ম্যাগনেসিয়াম ছোট।
এই ম্যাগনেসিয়ামের চেয়েও ছোট হচ্ছে তোমার হচ্ছে ক্লোরিন। তাহলে দেখো তো এই ম্যাগনেসিয়াম যেহেতু এখানে কমন, তাহলে তুমি এখানে বলতে পারো না যে ক্যালসিয়াম গ্রেটার দ্যান ক্লোরিন। তোমার এখানে ক্লোরিন অবস্থান করে পর্যায় 3A ও ক্যালসিয়াম মানে এখানে এবং, আচ্ছা এবং বাদ দেই, ক্যালসিয়াম ও জিঙ্ক অবস্থান করে পর্যায় 4A। পর্যায় 3-এর পর্যায় 3A শক্তি স্তর, আচ্ছা এখানে 3 এবং A, 3A শক্তি স্তর পর্যায় 4 অপেক্ষা ছোট, পর্যায় 4 অপেক্ষা কম, শক্তি স্তর পর্যায় 4 অপেক্ষা কম। ফলে আবার ক্লোরিন পর্যায় 3 এর তুলনামূলক বাম দিকে অবস্থান করে, 3 এর তুলনামূলক ডান দিকে অবস্থান করে। এখন ডান দিকে যারা থাকে তারা তো আরো ছোট হয়, ডান দিকে অবস্থান করে। সুতরাং ক্লোরিন সবচেয়ে ছোট, সুতরাং এখানকার হচ্ছে ক্রমটা হবে এরকম: ক্যালসিয়াম, দেন জিঙ্ক, দেন হচ্ছে ক্লোরিন। কথাটা কি বোঝা গেল? আলিশা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা এখন এখানে কোশ্চেনে লেখা ছিল যে টিইকিউ কোনো হচ্ছে মৌলের প্রতীক নয়। এখন এখানে বলছে যে হচ্ছে তোমার টিইকিউ মৌলের ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো, এবার হচ্ছে ক্রম বিশ্লেষণ করো। টিইকিউ এর তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ, আচ্ছা এখন দেখো টিইকিউ, এটা তো মোটামুটি মানা যায় যে কারণ দুইটা হচ্ছে তোমার একই পর্যায়ে আছে, আবার দুইটা হচ্ছে একই গ্রুপে আছে। সুতরাং আমি যদি এটা এটার মধ্যে কম্পেয়ার করি আর এটা এটার মধ্যে কম্পেয়ার করি তাহলে কিন্তু আমি একটা টোটাল আউটকাম পাবো। কিন্তু যখন ধরো এখানে একটা এখানে একটা এখানে একটা, তখন কিন্তু একটু টাফ হয়ে যায়। বাট এটাতে মোটামুটি হচ্ছে ইজি, মানে তোমাকে দুইবার কম্পারিজন জাস্ট করতে হবে, একবার একই পর্যায়ে আর একবার হচ্ছে একই গ্রুপে। তো ইলেকট্রন আসক্তি বলতে কি বোঝায়? ইলেকট্রন আসক্তি বলতে বোঝায় হচ্ছে তোমার আহ ইলেকট্রন আসক্তি বলতে বোঝায় হচ্ছে তোমার কোন একটা মৌল একটা ইলেকট্রন গ্রহণ করলে যে পরিমাণ হচ্ছে তার শক্তি হচ্ছে খরচ করে, সেটাই হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তি। নাকি ভুল বলছি? তড়িৎ ঋণাত্মকতা। আর ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে তোমার ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি না? জি ভাইয়া, অ্যাফিনিটি। আচ্ছা তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। এক সেকেন্ড, আমি কেন গোলমাল পাকাই ফেলছি। আচ্ছা আমি ইংলিশে পড়ছি তো, আমি অনেকদিন ধরে বাংলায় পড়ি না, এই জন্য সমস্যা হয়ে গেছে। ও আচ্ছা, ইলেকট্রন নেগেটিভিটি আর এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, হ্যাঁ ঠিক আছে।
মানে ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে এখানে, ইলেকট্রন অ্যাফিনিটি বলতে বোঝানো হয় হচ্ছে গ্যাসীয় অবস্থায় হচ্ছে হ্যাঁ এক মোল ইলেকট্রন মানে গ্রহণ করলে যে পরিমাণ হচ্ছে শক্তি হচ্ছে নির্গত হয়। ঠিকই আছে, ঠিক বলেছিলাম, কিন্তু তার একটু কনফিউশন হয়ে গেছে কারণ ইংলিশে পড়তে পড়তে আর কি বাংলা জিনিসটা ভুলে গেছি। আচ্ছা, তো ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির ক্রম বিশ্লেষণ করতে বলছে। এখন দেখো ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি হচ্ছে তোমার হচ্ছে মানে এটা মানে বোঝাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে কে কত দ্রুত বা কত তাড়াতাড়ি নেগেটিভে পরিণত হতে পারে। তো যার হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে কিন্তু তত তাড়াতাড়ি হচ্ছে তোমার হচ্ছে মানে তোমার হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে পারবে এবং হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে নেগেটিভ আয়নে পরিণত হয়। এখন সাধারণত আমরা জানি কি পর্যায় সারণীর যারা ডানে থাকে তারা হচ্ছে ধাতু, কারণ ধাতুরা তো নেগেটিভিটিতে আসতে চায় না, ইন্টেনশন নাই তেমন। কিন্তু যারা অধাতু থাকে অর্থাৎ এরা কিন্তু পর্যায় সারণীর ডান দিকে থাকে এবং এদের ইলেকট্রন নেগেটিভিটিটা বেশি হয়। তো এখানে টি এস এবং কিউ এরা হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে টি হচ্ছে এখানে টি হচ্ছে ম্যাগনেসিয়াম, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম থাকে, তো টি হচ্ছে ম্যাগনেসিয়াম, টি এখানে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম 12। তারপরে হচ্ছে তোমার ক্লোরিন, তোমার হচ্ছে এস হচ্ছে এখানে পিই, ইই, ই হচ্ছে এখানে তোমার ক্লোরিন 17, আর কিউ হচ্ছে এখানে ব্রোমিন হচ্ছে 35। দেখো ব্রোমিন পর্যন্ত কিন্তু চলে গেছে বোর্ড পরীক্ষায়। সো এখানে তোমার হচ্ছে 1s2, তারপর হচ্ছে তোমার 2s2, 2p6, দেন হচ্ছে 3s2, দেন এটা হচ্ছে তোমার হচ্ছে 1s2, 2s2, দেন হচ্ছে 2p6, দেন হচ্ছে 3s2, দেন হচ্ছে তোমার 3p5। আর ব্রোমিনের জন্য এটা আমি লিখতে পারি 1s2, 2s2, 2p6, দেন হচ্ছে 3s2, 3p6, দেন হচ্ছে 3d10, 4s2, দেন হচ্ছে 4p5। তো খেয়াল করো এখানে এস আর পি 5, এখানেও এস আর পি হচ্ছে তোমার 5 2, এখানেও 5 2, তার মানে এরা হচ্ছে 17 গ্রুপ, কারণ হচ্ছে 10 প্লাস হচ্ছে এস 2 5 হচ্ছে পি, এখানেও 10 প্লাস এস 2 পি এর হচ্ছে 5, এটা হচ্ছে গ্রুপ 17, এটাও গ্রুপ 17। আর তুমি দেখো এটার পর্যায়ে 3, পর্যায় 3 তোমার হচ্ছে শুধুমাত্র যদি এস আছে গ্রুপ হচ্ছে 2, পর্যায় গ্রুপ হচ্ছে, এটা তো গ্রুপ বের করছে, এটা হচ্ছে পর্যায় হচ্ছে 3, এটা হচ্ছে পর্যায় 3। আচ্ছা আমি কিন্তু এখানে কোনো কিছু বোঝাচ্ছি না, বোঝানোর কিছুই নাই, কারণ যখন বোঝানো তখন আমি বুঝিয়েছিলাম ভালো করে। আচ্ছা দেখো এবার তুমি খেয়াল করো যে এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার এটা একই গ্রুপে আছে হচ্ছে তোমার এইটা, আর হচ্ছে পর্যায়, আচ্ছা একই পর্যায়ে আছে হচ্ছে তোমার হচ্ছে ভাইয়া পর্যায় কি? হ্যাঁ হ্যাঁ, ই আর কিউ এর পর্যায় আর গ্রুপটা সেম কেন? কার কার? ই আর কিউ এর দুইটারই পর্যায় আর ও গ্রুপ আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভুল হয়েছে, এটা পর্যায় 4 হবে, এখানে পর্যায় 4 হবে। আচ্ছা এরা হচ্ছে একই গ্রুপের, তোমার হচ্ছে এটা হচ্ছে গ্রুপ 17, গ্রুপ 17, তার মানে তুমি দেখো ই ও কিউ এরা হচ্ছে একই গ্রুপ, আর টি আর ই হচ্ছে তোমার হচ্ছে একই পর্যায়। তো তুমি যখন একই পর্যায়ে আলোচনা করতেছো তখন তোমার কিন্তু বাম থেকে ডানে গেলে তোমার কিন্তু ইলেকট্রন আসক্তির মান কি পায়, বৃদ্ধি পায়। তো বাম থেকে ডানে গেলে যখন ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাচ্ছে তার মানে এখানে একই পর্যায়ে তুমি যদি টি এবং ই এর মধ্যে চিন্তা করো, এবং টি ই বলতে কি বোঝায়, ম্যাগনেসিয়াম আর হচ্ছে তোমার ক্লোরিন, আর হচ্ছে ই এবং কিউ বলতে বোঝাচ্ছে ক্লোরিন আর হচ্ছে ব্রোমিন। তো একই পর্যায়ে যখন তুমি ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনের ভিতর যখন তুমি আলোচনা করতেছো, ম্যাগনেসিয়াম বামে আছে এবং ক্লোরিন ডানে আছে, তো যখন তুমি বাম থেকে ডানে যাচ্ছ ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান তোমার ম্যাগনেসিয়াম অপেক্ষা বড়। আবার তুমি যখন একই গ্রুপে করতেছো, গ্রুপের তোমার কি হয়,
যত তুমি উপর থেকে নিচে যাবা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, এবং পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়া বলতে নিউক্লিয়াস থেকে দূরে চলে যাবে, এবং নিউক্লিয়াস থেকে দূরে চলে আসা মানে ওখানে ইলেকট্রোনেগেটিভিটির মান কমে যাবে। সুতরাং এখানে ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু আরো কম, অর্থাৎ ব্রোমিন তোমার হচ্ছে ক্লোরিন অপেক্ষা কম। তার মানে এখানে ক্লোরিন তোমার হচ্ছে গ্রেটার, এখানেও তোমার হচ্ছে ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন। বুঝতে পারছো? আচ্ছা, এইটুকু বুঝতে পারছো? জি ভাই বুঝছি, জি ভাই বুঝছি। আচ্ছা, আচ্ছা এবার দেখো যে হচ্ছে তোমার এখন এই তিনটাকে তুমি যখন একসাথে সাজাচ্ছ তখন তুমি হচ্ছে ইলেকট্রন আসক্তির ভ্যালু কিভাবে সাজাবা? কারণ এখানে তোমার, আচ্ছা দেখো, এখন এখানে ক্লোরিনও হচ্ছে ব্রোমিনের চেয়ে বড়, ম্যাগনেসিয়ামও ক্লোরিনের চেয়ে, মানে ক্লোরিন ম্যাগনেসিয়ামের চেয়েও বড়। এখন আমি এখানে তোমার হচ্ছে কোনটা লিখবো সেটা হচ্ছে ম্যাটার করতেছে। এখন ম্যাটারটা কি করতেছে দেখো, এখানে দুইটা পসিবিলিটি হইতে পারে। দুটা পসিবিলিটি কি কি? একটা হচ্ছে ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন, এখন ব্রোমিন গ্রেটার দেন হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, এটা হইতে পারে। আবার হচ্ছে ক্লোরিন গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম গ্রেটার দেন ব্রোমিন। কেন এটা হইতে পারে? কারণ আমার কাছে স্পেসিফিক কোনো কিন্তু প্রুফ নাই যে ব্রোমিন এবং ম্যাগনেসিয়ামের ভিতর কে বড়। যদি আমার কাছে স্পেসিফিক কোনো প্রুফ থাকতো যে ম্যাগনেসিয়াম এবং ব্রোমিনের মধ্যে কে বড়, যদি ধরো হচ্ছে ওই দুটার ভিতর কম্প্যারিজন আমি করতে পারি, যে হচ্ছে যেমন ধরো যে ক্লোরিন ব্রোমিন ইজ গ্রেটার দেন তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম, তখন কিন্তু এটা কারেক্ট। আবার ধরো ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন ব্রোমিন, তখন কিন্তু আবার এটা কারেক্ট। সো এখন তুমি পরীক্ষার খাতায় কি লিখবা, ঠিক না? এটা তো মেইন ফ্যাক্ট। তো এখন তোমার হচ্ছে দাঁড়া এক সেকেন্ড, আবার কে ফোন দেয়? আচ্ছা দেখো, সো এইখানে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে তোমার যে আমি তাহলে পরীক্ষার খাতায় ধর হচ্ছে ক্লোরিন ম্যাগনেসিয়াম আর হচ্ছে ব্রোমিন এটাই প্রিফার করব। কারণটা হচ্ছে আমার কাছে যেহেতু এস্টাবলিশ কোনো মানে তোমার হচ্ছে প্রুভ নাই, সুতরাং এস্টাবলিশ যেহেতু প্রুভ নাই, সুতরাং আমি আগে একটা পর্যায়ে চিন্তা করছি, একটা পর্যায়ের পরে দেন হচ্ছে গ্রুপেরটা চিন্তা করছি। আর এটার স্পেসিফিক যদি আমি ভ্যালু, যে গতকালকে যেরকম হচ্ছে ভ্যালু যুক্ত মান লিখে দিয়েছিলাম, তো ওই রকম মান যদি আমি লিখে দেই তাহলে তুমি দেখতে পারবা যে এটা তো ইলেকট্রন নেগেটিভিটির জন্য তোমার হচ্ছে ভ্যালু আছে, ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে ওই রকম। এদের জন্য হচ্ছে দাঁড়াও, ইলেকট্রো অ্যাফিনিটি ছিল, ইলেকট্রো অ্যাফিনিটি তোমার হচ্ছে ক্লোরিনের পরে হচ্ছে ব্রোমিন আছে হচ্ছে 324, আর হচ্ছে ম্যাগনেসিয়াম আছে -40। তার মানে হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম কিন্তু সবচেয়ে ছোট। তাত্ত্বিকভাবে হচ্ছে তোমার হচ্ছে এখানে তাত্ত্বিকভাবে অ্যাকচুয়ালি তাহলে এটাই লেখা উচিত, কারণ এখানে অ্যাকচুয়ালি এইটুকু জিনিসের মধ্যে দিয়ে তুমি আসলে ব্যাখ্যা করতে পারবে না। তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, যে ক্লোরিনের পরে ব্রোমিন, এবং এটাই হওয়া উচিত। কারণ ম্যাগনেসিয়াম সহজে কিন্তু তোমার হচ্ছে পজিটিভ হইতে চাবে না, ক্লোরিন যত সহজে তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম সহজে নেগেটিভ হইতে চাবে না। ক্লোরিন যত সহজে নেগেটিভ হয় তার চেয়ে আরেকটু মানে কঠিন হইলেও ম্যাগনেসিয়ামের চেয়ে অনেক সহজে কিন্তু ব্রোমিন নেগেটিভ হয়। আমরা কিন্তু ব্রোমিনের নেগেটিভ রূপ দেখি এবং ক্লোরিনেরও নেগেটিভ রূপ দেখি, বাট ম্যাগনেসিয়ামের কিন্তু আমরা পজিটিভ রূপ দেখি। এখন যাদের ইলেকট্রন নেগেটিভিটি যত বেশি তারা তত বেশি হচ্ছে তোমার হচ্ছে নেগেটিভ হয়। এখন ম্যাগনেসিয়াম তো নেগেটিভই হয় না, বা ম্যাগনেসিয়াম সহজে তো নেগেটিভই হওয়া যায় না। তাহলে দেখো, চিন্তা করে দেখো যে তোমার
ম্যাগনেসিয়ামের চেয়ে তোমার হচ্ছে ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি হওয়া উচিত। কথাটা কি বুঝছো সবাই? আমি একটা হচ্ছে তোমার এখানে একটা জায়গা থেকে তো কোশ্চেন কালেক্ট করছি, ওই কোশ্চেনের তোমার যেখানে কালেক্ট করছি ওইখানে এইটা অ্যান্সার দেওয়া ছিল, বাট অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে এইটা। বুঝতে পারছো? সো তোমরা যদি যদি এরকম পরীক্ষায় ফেস করো তখন এইরকম অ্যান্সার দিয়ে আসবা। কারণটা হচ্ছে এটা কিন্তু তুমি যদি কমন সেন্সে চিন্তা করো তাও কিন্তু তোমার হচ্ছে এইটা হচ্ছে কারেক্ট। কারণ হচ্ছে তোমার ক্লোরিন নেগেটিভ হয় যেমন, ব্রোমিনও কিন্তু নেগেটিভ হয়, বাট ম্যাগনেসিয়াম কি কখনো নেগেটিভ দেখছো? দেখো নাই। তার মানে এদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। বুঝা গেল? বুঝতে পারছো সবাই? জি ভাইয়া বুঝছি। ভাইয়া জি ভাইয়া, যদি আমরা বুঝছি। বইয়ের চিন্তা করি তাহলে লেখা আছে বইয়ে যে ইলেকট্রন আসক্তি, যে পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তি কমে। এক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে ম্যাগনেসিয়ামের মানে ব্যাসার্ধ যে, তো ব্রোমিনের ব্যাসার্ধ বড়, সেই হিসেবে তো ইলেকট্রন আসক্তি ব্রোমিনের কম, মানে বইয়ের চিন্তা আর কি। হ্যাঁ, বই চিন্তা করলে তোমার ঠিক আছে, কিন্তু ম্যাগনেসিয়ামের আকারও বড় হইতে পারে। যেমন গতকালকে দেখছো যে গতকালকে তুমি ইয়াটা চিন্তা করো, গতকালকে কি করাইছিলাম, ওই যে আকার দিয়ে তো করাইছিলাম, এবং এরকমই তো একটা কনসেপ্ট ছিল যে হচ্ছে তোমার সোডিয়ামের আকার দেখো ব্রোমিনের চেয়ে বড় হয়েছিল, খেয়াল আছে? সোডিয়ামের আকার ম্যাগনেসিয়ামের চেয়ে বড়। আর না, কোথায় যেন ছিল, কালকে বোর্ড বইয়ের একটা করাইলাম না, এই যে সোডিয়াম সবচেয়ে বড় হচ্ছে সোডিয়াম, এই দেখো ব্রোমিনের চেয়েও কিন্তু সোডিয়াম বড় হয়ে গেছিল, দেখছো? সোডিয়াম জি ভাইয়া ব্রোমিনের চেয়ে বড়। তো তুমি কিন্তু সহজে চিন্তা করতে পারবা না যে কোনটার আকার বড়, কারণ তুমি যখন থিওরিটিক্যালি যাবা তখন আকারটা আরো বেশি চেঞ্জ হবে। বুঝতে পারছো? ইলেকট্রোনেগেটিভিটিতে তো তুমি সহজে তাও চিন্তা করতে পারতেছো যে কোনটা সহজে নেগেটিভ হয় আর কোনটা সহজে হচ্ছে পজিটিভ হয়। বোঝা গেল? জি জি বুঝছি। আচ্ছা আলিশা, তুমি কি বুঝতে পারছো এটা? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি কেন হচ্ছে ব্রোমিনের বেশি হয়েছে ম্যাগনেসিয়াম অপেক্ষা, কারণ ব্রোমিন তাও নেগেটিভ হয় কিন্তু ম্যাগনেসিয়াম কিন্তু সহজে নেগেটিভ হয় না, এই জন্য ম্যাগনেসিয়াম সবচেয়ে কম। আর আমি যদি একবারে থিওরিটিক্যালি লিখে দিই, তোমার হচ্ছে এটা তোমার এটাকে কিলো জুল পার মোল হিসাবে তুলনা করা হয়, সেটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়ামের জন্য হচ্ছে -40 কিলো জুল পার মোল। তোমার হচ্ছে ক্লোরিনের জন্য হচ্ছে তোমার 348.5 কিলো জুল পার মোল। আর ব্রোমিনের ক্ষেত্রে তুমি দেখবা এটা 324.5 কিলো জুল পার মোল। তাহলে তুমি খেয়াল করো কোনটা বড়, ক্লোরিনের পরে ব্রোমিন, একদম শেষে ম্যাগনেসিয়াম। আর ম্যাগনেসিয়ামের সামনে মাইনাস কেন? কারণ এরা সহজে নেগেটিভ হইতেই চায় না। বুঝতে পারছো? এই জন্য এটা আরো মাইনাসের দিকে ধাবিত হয়েছে। এই জন্য ক্লোরিন, ব্রোমিন, ম্যাগনেসিয়াম। কথাটা কি বোঝা গেল সিম্পল ভাষায়? পৃথিবী, তুমি কি বুঝছো? জি ভাইয়া। ওকে। তো এই যে যেগুলো হচ্ছে এক্সেপশনাল এগুলো আমি হচ্ছে করাচ্ছি, বাকিগুলো তো পরীক্ষায় দিলে পারবাই, কিন্তু এক্সেপশনাল গুলো আসলে মেইনলি টার্গেট করতেছি আর কি। তো আগামীকালকেও মনে হয় এরকম কিছু সৃজনশীল দেখাবো, যদি দরকার হয় আরো দেখাবো। তারপর আমরা 5th চ্যাপ্টার শুরু করবো, কারণ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই হচ্ছে মানে এক্সেপশনাল দেব ভর্তি। আচ্ছা, এই পর্যন্ত আর কারো কোনো সমস্যা আছে? ভাইয়া লাস্টের স্লাইডটা একটু দেখা। আচ্ছা, তাড়াতাড়ি তুলো বা স্ক্রিনশট দাও, মোবাইলে 1% চার্জ আছে, যে কোনো সময় হচ্ছে এটা শাটডাউন হয়ে যাবে। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, আচ্ছা।